তাহলে সম্প্রতি নির্মাতা সঞ্জয় সমুদ্রের আসন্ন চলচ্চিত্র ইনসাফের টিজার প্রকাশ্যে এসেছে, যা অবশ্য প্রকাশ্যে আসার পর সম্প্রতি দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তাছাড়া টিজারটির দৈর্ঘ্য ছিল 1 মিনিট 22 সেকেন্ড। যদিও 1 মিনিট 22 সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটিতে সম্পূর্ণ অ্যাকশন দৃশ্যই নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে টিজারটি মুক্তি পাওয়ার পর থেকে সকল তারকারা বর্তমানে রয়েছে আলোচনাতে। পাশাপাশি চলচ্চিত্রটিতে ঢাকায় চলচ্চিত্রের বড় বড় তারকাকে অভিনয় করতে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে ইনসাফ চলচ্চিত্রটি সম্পূর্ণ তারকাবহুল চলচ্চিত্র হতে যাচ্ছে। তাহলে চলুন আলোচনা করে যে ইনসাফ চলচ্চিত্রের টিজারে আসলে কি দেখানো হয়েছে। যদিও টিজারটিতে সবথেকে বেশি নজর কেড়েছে মোশাররফ করিম, কেননা টিজারের সম্পূর্ণ শেষ অংশে দেখানো হয়েছে তাকে। তাছাড়া তার হাতে দেখা যায় শটগান, পাশাপাশি তাকে অবশ্য দেখা যাচ্ছে সাদা পোশাকে। সেই সাথে অবশ্য তার লুকের অনেকটা পরিবর্তন দেখা যায়, কেননা এখানে অবশ্য তাকে অনেকটা বৃদ্ধার মতোই দেখা যাচ্ছিল। তাই তো বলাই বাহুল্য যে এবার চলচ্চিত্রটিতে মোশাররফ করিমের লুকের ব্যাপক পরিমাণ পরিবর্তন থাকবে। আর আশা করা যাচ্ছে তার এই লুকটি তার সকল দর্শকদের কাছে নজর কাড়বে। পাশাপাশি টিজার দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের পর্দায় তাকে মেবি ভিলেন চরিত্র অভিনয় করতে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখন স্পষ্ট কিছু বলা যাচ্ছে না, কিন্তু সম্প্রতি অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় হয়তো মূল ভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি। পাশাপাশি দর্শক টিজারটিতে মোশাররফ করিমের লুক আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অন্যদিকে ইনসাফ চলচ্চিত্রের টিজারে সবথেকে বেশি দেখানো হয়েছে শরীফুল রাজকে। তাছাড়া তাকে অবশ্য দেখলে অনেকেই মনে করবে চলচ্চিত্রের পর্দায় হয়তো তিনি কল চরিত্র অভিনয় করছেন, কিন্তু আসলে মনে করা হচ্ছে তার চরিত্রটি নেগেটিভ টাইপের ভাবে সাজিয়েছে চলচ্চিত্রের নির্মাতা। যাই হোক, চলচ্চিত্রটি অবশ্য প্রকাশ্যে আসার পরই বোঝা যাবে চলচ্চিত্রের পর্দায় তাকে এতটা নেগেটিভ দেখানোর মূল কারণটা আসলে কি। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় তার অ্যাকশন দৃশ্য এবং তার বলা সংলাপগুলো সত্যি বলতে এক কথায় সম্পূর্ণ অসাধারণ ছিল। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাটতে বাধ্য থাকবে। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় সব থেকে বেশি নজর কেড়েছে তাসনিয়া পারিনের লুক, কেননা চলচ্চিত্রের পর্দায় তাকে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, এমনকি অ্যাকশন দৃশ্য পারফর্ম করতে দেখা যায় টিজারটিতে তাকে, যা অবশ্য সম্প্রতি তার সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে টিজারটিতে তার লুকটি অবশ্য তার দর্শকদের কাছে নজর কাড়ে, এমনকি তার অ্যাকশন দৃশ্যের পারফরমেন্সও তার দর্শকদের কাছে সম্পূর্ণভাবে নজর কাড়ার মতোই ছিল। পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করবেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় রোমান্টিক গানে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে, যা অবশ্য সম্প্রতি দেখার জন্য অপেক্ষায় তাদের ভক্ত মহল। যা চলচ্চিত্রের গল্পটি আসলে কেমন হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু বলেনি চলচ্চিত্রের নির্মাতা, কিন্তু চলচ্চিত্রের টিজার দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের গল্পটি মূলত তখনই শুরু হবে যখন চলচ্চিত্রের পর্দায় অভিনেতা বাবুকে অপমান করা হবে। কেননা চলচ্চিত্রের টিজারটিতে আমরা অবশ্য দেখতে পাই অভিনেতা বাবুর গলায় বেশ কিছু জুতার মালা। তারপরে অবশ্য চলচ্চিত্রের মোড় নিতে দেখা যায় অন্যদিকে। তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের পর্দায় তাকে অপমান করার প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্রের গল্পটি এগোতে থাকবে। এমনকি চলচ্চিত্রের টিজারে একটি কেসকে রিওপেন করার কথা বলেন অভিনেত্রী তাসনিয়া পারিন। তাই তো ধারণা করা যাচ্ছে হয়তো সেই কেসকেও কেন্দ্র করে চলচ্চিত্রের মূল গল্পটি তৈরি হতে পারে, কিন্তু অবশ্যই সেই কেসটি কার নামে এবং কার জন্য তাসনিয়া পারিন চলচ্চিত্রের পর্দায় এত রিস্ক নেবে তা অবশ্য জানার জন্য সম্পূর্ণ চলচ্চিত্রটি দেখতে হবে আপনাদের সকলকে। কেননা চলচ্চিত্রের টিজার দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় মেবি এবার খল চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে মোশাররফ করিমকে, কেননা টিজারে তার চরিত্রের বেশ কিছু সাসপেন্সও লক্ষ্য করা যায়। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রের ট্রেলারটি যখন মুক্তি পাবে তখন হয় তার একটু বিস্তারিত ভালোভাবে বোঝা যাবে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সঞ্জয় সমুদ্রের ইনসাফ চলচ্চিত্রের টিজার সম্প্রতি দর্শকদের কাছে বাজিমাত। আর এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।